কেন এখনও মাঠে নামেন মাহমুদুল্লাহ? কেন তিনি বিদায় নিচ্ছেন না? কিছুদিন আগেও এমন প্রশ্নে উত্তাল ছিল চায়ের আড্ডা। তবে পারফরমেন্স দিয়ে তিনি সব সমালোচনার জবাব দিয়েছেন। ৩৮ বছর বয়সেও জাতীয় দলের নিজের জায়গা ধরে রেখেছেন মাহমুদুল্লাহ। খেলবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বয়স নিয়ে যত কথাই হোক, তার ধারাবাহিক পারফরমেন্সই তাকে দলে টিকিয়ে রেখেছে। বিসিবি তাকে উপেক্ষা করতে পারেনি। কিন্তু এই পারফরমেন্স মানদণ্ড সবার জন্য এক নয়। হকি ফেডারেশন ৩৭ বছর বয়সী রাসেল মাহমুদ জিমিকে উপেক্ষা করেছে বয়সের কারণে। জাতীয় দলের জন্য ঘোষিত কুপার টেস্টের তালিকায় জায়গা হয়নি দেশের সবচেয়ে অভিজ্ঞ এই হকি খেলোয়াড়ের। আনুষ্ঠানিক কোনো কারণ না জানা গেলেও ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান স্পষ্ট করে দিয়েছেন ৩২ থেকে ৩৩ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের আর দলে বিবেচনা করা হবে না। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ জিমি। তার মতে বয়স নয়, পারফরমেন্সই আসল। নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে টেনে এনেছেন মাহমুদুল্লাহর উদাহরণ। প্রথম আলোকে তিনি বলেছেন, মাহমুদুল্লাহকে নিয়ে কত কথা হলো, কিন্তু দেখুন তিনি পারফরমেন্স দিয়ে সব কিছুর জবাব দিয়েছেন। ২০২২ সালে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হকির লোগো উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুল্লাহর সঙ্গে মঞ্চে ছিলেন জিমি। সেদিনের স্মৃতি মনে করে জিমি বলেন, মাহমুদুল্লাহ আমাকে বলেছিলেন, জিমি আমি তোমার অবস্থাটা বুঝি। আমরা যত কিছু করি মানুষ এক সময় ভুলে যায়, কিন্তু বয়স আসলে ব্যাপার নয়, পারফরমেন্সই আসল। যিনি আরও জানান, তার স্ত্রীও এই বয়স সমালোচনার প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেন, ক্রিকেটে মাহমুদুল্লাহ আর হকিতে তুমি, সমস্যা কি তোমাদের নিয়ে? জিমির মতে অন্তত কুপার টেস্টে ডাক পেলে ফিটনেস প্রমাণ করার সুযোগ পেতেন তিনি। সেখানে বাদ পড়লে কোনো আক্ষেপ থাকতো না, কিন্তু টেস্টে ডাক না পাওয়াটা তার জন্য বড় অন্যায়। জিমির গল্প মনে করিয়ে দেয়, বয়স শুধু একটা সংখ্যা, কিন্তু সেটি প্রমাণ করতে হলে দরকার সুযোগ, যা সবাই পান না। সুমাইয়া বিনতে হোসাইন, ডি স্পোর্টস।